नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनेले तुम्हारे प्रत्येकके स्वागत। राज्य दमकल विभागे नतून नियोग 2025 एक गुरुत्वपूर्ण नियोग एवं गुरुत्वपूर्ण आपडेट एक बड़ो आपडेट प्रकाशित हलो दमकल विभाग नियोग संक्रांत जेटा 2024 प्रकाशित हुए शर्ट नोटिस। तब 2024 पर कोनो धरनेर आपडेट এই নিয়োগ সংক্রান্ত প্রকাশিত হয়নি। तो এই মুহূর্তে একটি বড় আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দমকল বিভাগে ফায়ার অপারেটর সহ আরও বিভিন্ন পদে দমকল দপ্তর থেকে নিয়োগ, দমকল বিভাগ থেকে নিয়োগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক এক করে বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। এই নিয়োগের যে আপডেটটি উঠে আসছে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই মুহূর্তে তোমরা একটি আর্টিকেল দেখতে পাচ্ছ, লেটেস্ট একটি আর্টিকেল, যেখানে উল্লেখ করা আছে ওবিসি মামলার নিষ্পত্তির পর 1300 নিয়োগ দমকলে। মন্ত্রী স্যার সুজিত বসু কিন্তু এটা জানিয়েছেন, পরিষ্কার জানিয়েছেন যে ওবিসি যে মামলাটি বর্তমানে চলছে সেই ওবিসি মামলাটি নিষ্পত্তির পরেই 1300 নিয়োগ করা হচ্ছে দমকলে, যেখানে দমকল ছাড়াও আরও তোমরা দেখতে পারবে ড্রাইভার পোস্ট, এছাড়াও আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তবে ভ্যাকেন্সিস পরবর্তীতে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি যে কেসটি চলছে সেটা কিন্তু শেষ পর্যায়ে এই মুহূর্তে আছে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি যে ওবিসির যে কেসটি সেই মামলাটি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা দমকলের বিজ্ঞপ্তি দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। তো আশা করা যাচ্ছে বেশি একটা দেরি হবে না এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে। বোঝা গেল সবার হাতে সুবর্ণ সুযোগ। যারা দমকলে ফায়ার অপারেটর, ফায়ার সার্ভিসের জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে জানাতে চলছি। ভিডিওটি দেখো, ভিডিওতে লাইক করে দেবে, তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এখানে কম বেশি প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কেননা এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে বলা আছে মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট, অর্থাৎ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু থাকছে না। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। সেক্ষেত্রে আশা করি এখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই দাঁড়াবে, অনেকটাই কম্পিটিশন হবে। তো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশের দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা অনেকেই কমেন্ট করো যে গ্রুপ ডিতে কোন বই পড়বো, পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগটি হচ্ছে সেই নিয়োগের জন্য কোন বই পড়বো, বা ডাব্লিউবিপির জন্য কোনগুলো বই পড়বো। তো আগের মতো বই নিয়ে ভিডিও করা হয় না, তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বইগুলো নিয়ে ভিডিও করার। তো যারা তোমরা ডাব্লিউবিপি হোক, গ্রুপ ডি হোক, ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি হোক বা ক্লার্কশিপ হোক, যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে বইগুলো তোমাদের জন্য বেস্ট, সেই বইগুলোর লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে এবং ভিডিওর অন স্ক্রিন শো করছে, সেখান থেকে তোমরা সরাসরি অর্ডার দিতে পারো। তো এরপরে দেখে নিচ্ছি যারা তোমরা এই দমকল বিভাগে অ্যাপ্লাই করবে তাদের যে সমস্ত বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখে নিচ্ছি পরীক্ষা সেন্টার এই রাজ্যের ক্ষেত্রে, এবং জানিয়ে রাখি এখানে যে পরীক্ষার সেন্টারগুলো সেটা আমি তোমাদের জানিয়ে রাখি প্রথমেই, যে পরীক্ষার সেন্টার এই রাজ্যের বিভিন্ন জেলাতেই পাবে, যেখানে একটি ম্যাক্সিমাম সংখ্যায় পরীক্ষার সেন্টার এই রাজ্যে থাকছে। সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, পাশাপাশি আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত সেন্টারে পরীক্ষা হবে। এবং তোমরা কোন এরিয়ার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যখন অ্যাপ্লাই করবে এখানে কোডগুলো ইউজ করতে হবে। ধরো তোমরা দার্জিলিং জেলার থেকে অ্যাপ্লাই করবে বা দার্জিলিংয়ে পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে দার্জিলিংয়ের কোড 27, জলপাইগুড়ির 23, এভাবে কোডগুলো তোমাদের ইউজ করতে হবে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের হাইট থাকতে হবে, যেহেতু ফায়ার সার্ভিসে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ফিট থাকতে হবে। হাইট কত থাকতে হবে? হাইট থাকতে হচ্ছে 166.6 সেন্টিমিটার, এটা মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে। পাশাপাশি চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি বেশি করতে হচ্ছে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া, এটা তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, ফুলিয়ে 2 সেমি বেশি করতে হচ্ছে। পাশাপাশি যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং যারা পাহাড়ি অঞ্চল থেকে বিলং করে এবং যারা এসটি প্রার্থী তাদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার মিনিমাম,
এবং চেস্ট থাকতে হবে সেম 81.3 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের আর কি টেস্ট দিতে হবে সেটাও তোমরা একবার দেখে নাও। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টির মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারলে। এই 4টি টেস্ট, এই 6টির মধ্যে 4টি টেস্ট তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমে থাকবে 1000 মিটার রান 5 মিনিটে তোমাদের সম্পন্ন করতে হবে। 1000 মিটার রান 5 মিনিটে সম্পন্ন করতে হবে। এরপরে থাকবে লেদার ক্লাম্বিং উইদিন 20 সেকেন্ড, অর্থাৎ মইয়ের সাহায্যে 20 সেকেন্ডে একটি নির্দিষ্ট উচ্চতা উঠতে হবে। এরপরে থাকবে লিফটিং অ্যান্ড কেয়ারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 60.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার। 63.5 কেজি ওজন তোমাদের বহন করতে হবে 50 মিটার। এটা তোমাদের থাকবে টেস্টের মধ্যে। এরপরে কি থাকবে রানার্স 3 স্টোরিজ স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট, অর্থাৎ দৌড়ে 3 তালা তোমাদের উঠতে হবে সিঁড়ির মাধ্যমে 1 মিনিটে। বোঝা গেল? 3 তালা তোমাদের দৌড়ে উঠতে হবে 1 মিনিটে সিঁড়ির মাধ্যমে। এরপরে থাকছে রোপ ক্লিম্বিং ইউজিং ওনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ রশির সাহায্যে তোমাদের 7 সেকেন্ডে উপরে উঠতে হবে, যেখানে শুধুমাত্র হাতের সাহায্যে উঠতে হবে, যেখানে তোমরা পা ইউজ করতে পারবে না। তারপরে থাকবে হাই জাম্প 1.22 মিটার অর মোর, অর্থাৎ 1.22 মিটার তোমাদের হাই জাম্প মিনিমাম দিতে হবে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমাদের কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে বা কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। তো অতটাও ইজি নয়, তোমাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে বাড়িতে বা মাঠে, যেখানেই করো তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই টেস্টগুলো তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার বিষয়বস্তুগুলো, পরীক্ষার সিলেবাস আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শুরুতেই প্রথম মাস থেকে 30,000 টাকা প্লাস বেতন থাকছে। 30,000 টাকা প্লাস বেতন থাকছে শুরুতেই। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হয় 18 থেকে 27-এর মধ্যে। মিনিমাম 18 যাদের বয়স তারা প্রত্যেকে এলিজেবল, এবং 27-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারে। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। 18 থেকে 27-এর মধ্যে যারা জেনারেল এবং ওবিসি প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার স্কিম অফ সিলেবাস কী থাকছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক প্রার্থী চাইলে নোট করে নিতে করবে। তো যে পরীক্ষা তোমাদের দিতে হয় সেই পরীক্ষার বিষয়বস্তুগুলো দেখে নিচ্ছি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তো একটি গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই নিয়োগের যে পরীক্ষা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যেখানে 80 নম্বরের একটি পরীক্ষা হবে, 80টি প্রশ্ন থাকবে, 80 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হচ্ছে। বোঝা গেল? যেখানে ইংলিশ থাকবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং এরিথমেটিক থাকবে 20 নম্বর। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। এবং পরীক্ষার সিলেবাস পুরোপুরি এই নোটিশে উল্লেখ করা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ইংলিশ থেকে যেগুলো পড়বে তোমরা, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং কারেক্ট ইউজেস, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার কিন্তু থাকছে। 20 নাম্বার থাকছে। এই সমস্ত বিষয়ের উপর 20 নাম্বার দেওয়া হবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। জেনারেল স্টাডিজ থেকে পড়বে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। এই সমস্ত বিষয় থেকে তোমাদের থাকবে 40 নম্বর। এরপরে ম্যাথ থেকে থাকবে, যেখানে লসাগু, গসাগু প্রত্যেকটা বিষয়, এরিয়া থেকে শুরু করে প্রফিট লস, রেটিও, এভারেজ, পার্টনারশিপ, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। তো অল ওভার 80 নম্বরের পরীক্ষা থাকছে। 80-র মধ্যে যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং প্রশ্নপত্র মাধ্যমিক লেভেলের থাকবে, মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। এই 80-র মধ্যে যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। WBPSCর আন্ডারে এই নিয়োগটি করা হয়, অর্থাৎ WBPSCর আন্ডারে এই পরীক্ষা কন্ডাক্ট করা হয়।
এবং তোমাদের অ্যাপ্লাই WBPSCর অফিসিয়াল সাইটে এসে করতে হবে। তো আশা করি খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। 2024-এ শর্ট নোটিশ প্রকাশিত করে জানানো হয়েছে, তবে এই নিয়োগের কোনো আপডেট কিন্তু তার পরবর্তীতে প্রকাশিত হয়নি। তো এই মুহূর্তে একটি বড় আপডেট, ওবিসি যে কেসটি চলছে সেই কেসের ডিসমিস হওয়ার পরে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বর্তমানে, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, একটা বড় অপরচুনিটি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।